সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। সম্মানিত সুধী, গত পর্বে আমরা শব্দার্থ শিখেছি। মিলহুন অর্থ লবণ, এই পর্যন্ত আমরা শব্দার্থ শেষ করেছি। তো আজকে আমরা যে পাঠটি শিক্ষা নেব আর কি, তো সেই পাঠটি হলো হাজা এবং যালিকা। আমরা তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে আদ-দারসুল আউয়াল মানে প্রথম পাঠ শিক্ষা নিচ্ছি। এখানে আমরা শিখবো হাজা ওয়া যালিকা, অর্থাৎ হাজা অর্থ এই এবং যালিকা অর্থ ওই। এই দুটিকেই বলা হয় ইসমুল ইশারা, এবং এটা হলো ইসমুল ইশারাতুল মুজাক্কার, অর্থাৎ পুরুষ শব্দকে ইঙ্গিত করার জন্য এই ইসমুল ইশারা বা সংকেতী নাম সংকেত করার জন্য, নাম সংকেত, কোন নামের প্রতি সংকেত করার, এটি আমরা হাজা ও জালিকা দিয়ে সংকেত করব। তো হাজা ইঙ্গিত করব, সংকেত নয়, ইঙ্গিত করব, ইঙ্গিত করার জন্য। তো হাজা মানে এই এবং যালিকা মানে ওই, এই দুটি দিয়ে আমরা কোনো কিছুর প্রতি ইঙ্গিত করব। তো এখানে হাজা রুজ্জুন, এটি ভাত, যালিকা খুবজুন, ওইটি রুটি। হাজা রুজ্জুন, এটি ভাত, যালিকা খুবজুন, ওইটা রুটি। বা ইহা ভাত, হাজা রুজ্জুন, ইহা ভাত, যালিকা খুবজুন, উহা রুটি। তারপরে হাজা দাকিকুন মানে ইহা ময়দা, যালিকা আদাসুন, উহা ডাল। হাজা দাকিকুন, ইহা আটা, যালিকা আদাসুন, উহা ডাল, যে ডাল আমরা খাই। আচ্ছা, হাজা সামাকুন, ইহা মাছ, যালিকা লাহমুন, উহা মাংস। হাজা সামাকুন, ইহা মাছ, যালিকা লাহমুন, উহা মাংস। হাজা কাবিদুন, ইহা কলিজা, যালিকা বাইদুন, উহা ডিম। হাজা কাবিদুন, হাজা কাবিদুন, হাজা কাবিদুন, ইহা কলিজা, যালিকা বাইদুন, উহা ডিম। তারপরে হাজা মাউন, ইহা পানি, যালিকা বাকলুন, উহা সবজি। হাজা মাউন, ইহা পানি, যালিকা বাকলুন, উহা সবজি। হাজিহি, এখানে হাজিহি জুবদাতুন, হাজিহি জুবদাতুন, ইহা মাখন। জুবদাতুন মানে মাখন। এখানে হাজা না হয়ে হাজিহি হলো কেন? জুবদাতুন এই শব্দটি হলো মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ, সেই কারণে স্ত্রীবাচক শব্দকে ইশারা করতে স্ত্রীবাচক ইসমুল ইশারা লাগবে। তাই ইসমুল ইশারাতুল মুয়ান্নাস হাজিহি, এই হাজিহি দিয়ে ইশারা করা হয়েছে। তো জুবদাতুন এটা স্ত্রীবাচক আমরা বুঝলাম কিভাবে? এই যে শব্দের শেষে গোলতা আছে, যে শব্দের শেষে গোলতা থাকবে সেই শব্দকে আমরা স্ত্রীবাচক শব্দ বা মুয়ান্নাস শব্দ বলে আমরা ধরে নেব। হাজিহি জুবদাতুন, ইহা মাখন, যালিকা সামনুন, উহা ঘি। হাজিহি জুবদাতুন, ইহা মাখন, যালিকা সামনুন, উহা
মাখন। হাযা আসালুন, ইহা মধু। যালিকা যাইতুন, উহা তেল। হাযা আসালুন, ইহা মধু। যালিকা যাইতুন, উহা তেল। এরপরে হাযা কাকুন, ইহা কেক। হাযা কাকুন, ইহা কেক। যালিকা মিলহুন, উহা লবণ। হাযা কাকুন, ইহা কেক। যালিকা মিলহুন, উহা লবণ। হাযা শাইউন, ইহা চা। যালিকা সুক্কারুন, উহা চিনি। হাযা শাইউন, ইহা চা। যালিকা সুক্কারুন, উহা চিনি। তারপরে হাযা হালিবুন, ইহা দুধ। যালিকা লাবানুন, উহা দই। হাযা হালিবুন, ইহা দুধ। যালিকা লাবানুন, ইহা দই। তো আজকের পাঠ আমাদের এ পর্যন্তই পাঠ। এরপরে আমরা শব্দার্থ মুখস্থ করেছিলাম, আমাদের শব্দার্থটা এ পর্যন্ত আমরা শেষ করলাম। আজকে এ পর্যন্ত শেষ করলাম। এরপরে তাদরিবাতুন অর্থাৎ অনুশীলনী। আমরা পরবর্তী যে পোস্টটি করব, আমাদের পরবর্তী পরিবেশনা থাকবে তাদরিবাতুন অর্থাৎ অনুশীলনী। তো আশা করি আগের পাঠ আপনারা সুন্দরভাবে মুখস্থ করেছেন বা করছেন। আজকের পাঠটিও আপনারা সুন্দরভাবে মুখস্থ করবেন এই প্রত্যাশা রেখে এখনকার মতো এখানেই শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।